বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না, আল্লাহ কারে কয় আমি তো জানি না, কারণ আজীবন সে রবের সামনে সিজদা করে নাই। চিল্লা এখন ঠিক কিনা? মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? মাজার পূজারী আছে না নাই? মাজারের সামনে সিজদা এরকম লোক আছে না নাই? উত্তর করতে পারবে না। প্রথম প্রশ্ন বেঁধে যাবে। দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, তোমার নবীর নাম কি, সে উত্তর করতে পারবে না। তৃতীয় প্রশ্ন ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি, সে উত্তর করতে পারবে না। আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, কবরটাকে ছারখার করে দাও আগুন দিয়ে। কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায়, আম্মা তুমি কোথায়। দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে, আম্মা বাঁচিয়েছে, কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে? কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলবে এই কবরের মাটি, দুই পাশ থেকে মাটির চাপ দাও। এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে, বেনামাজি পাঁজরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বেনামাজি চিৎকার করতে থাকে, পাগলের মতো চিৎকার করবে, কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে? আর যারা সুদখোর হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদখোরের পেটের ভিতরে সাপ থাকবে। সাপ কিলবিল কিলবিল করতে থাকবে, তার নাড়ি ভুঁড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে, কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই। মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেবেন, আবার মরার কাছে যাবে, আবার আল্লাহ জীবিত করে দেবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন, তিনি কে? রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আযাব থেকে বাঁচায় দিও, পড়া আমিন। আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, মুভি দেখেছে, তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে, চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ায়। এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো, হারাম কাজ দেখেছো, আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক না আমি। যুবক, পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না। যেই যুবক, যেই মুরব্বী, যেই বোন, যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে, তার ইমানের তাপমাত্রা কমে যাবে। সে নামাজে কোনো শান্তি পাবে না, রোজা রেখে কোনো শান্তি সে পাবে না। আল্লাহ কসম করে বলছি, নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কোনো শান্তি নাই। ইট উইল ড্যামেজ ইউর সোল, ড্যামেজ ইউর সোল। আত্মাকে নষ্ট করে ফেলে। এটা বাজে জিনিস যখন আমরা দেখি, এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে। ইবাদতের যেই মজা, যে স্বাদ, এটা আমরা হারিয়ে ফেলি। এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন, যখন দেখবেন। এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই, অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার? দেখি হাত তুলুন তো। স্মার্টফোন আছে কার কার? অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার? সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামা। একটা বিষয় বলে দেই, মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আমাকে অনেক মুরব্বী, অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ত নেই, আমার মোবাইল অটোমেটিক চলে আসে, এটা আমি কি করতে পারি? আমি বলবো ভাই, নিয়ত দেখে একজন, জোরে কোন কে? দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না, রাখে একজন, তিনি কে? যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে, স্ক্রল করবেন, বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে? যদি কোনো ওপেন করা যাবে? যদি ওপেন না করেন তাহলে আপনার আমলনামার থেকে সব গুনাহকে কেটে দিবে একজন, তিনি কে? আর যদি ওপেন করে ফেলো যুবক, আমার থেকে তুমি লিখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি। ফুল গ্যারান্টি বলছি, তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না। চিল্লায় কও ঠিক কিনা? আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা, জোরে কও দেখবা। আল্লাহ সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচাই দিক, পড়না আমিন। এটা বেনামাজির কবর। এবার নামাজির কবর কেমন হবে?
মুত্তাকি বান্দার কবর কেমন হবে এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। আপনি বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা? সবাই একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, লিল্লাহি তাকবীর। যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে, মুরব্বী সাহেবকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে বাঁধাতে হবে একে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে। সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে, সুবহানাল্লাহ। মুত্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে, যেই যুবক আজীবন প্রেম কিচ্ছু করে নাই, ওই যুবকগুলো তুমি আমার আল্লাহ চিনাও? আজীবন সেজদা করেছি একজনের জন্য, তিনি কে? সবাই বলবে আমার রব একজন, চিল্লায় কোন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার রব আল্লাহ তাআলা। এক নম্বর প্রশ্ন শেষ। ফেরেশতার অবাক হয়ে যাবে যে কে এটা, মান হুয়া, হু ইজ হি, কে এটা? প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, কে মুরব্বী, এ যুবকটা কে? আবার প্রশ্ন করো, মান নাবিয়ুকা, তোমার নবীকে, একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো, বলা হবে আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি জানো ইনি কে? সবাই বলবে যারা মুত্তাকি, নামাজি মুরব্বী, পর্দাশীল মা বোন, সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এত আস্তে বললে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই উত্তর সবাই করতে পারবে না, এই উত্তর সব মুরব্বী করতে পারবে না, এই উত্তর সব যুবক করতে পারবে না, চিল্লাই কোন, ঠিক কিনা? শুধুমাত্র নবীর সুন্নাহের আশিক দাবি করলেই হবে না, কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই? কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না, কয় আমি নবীর টাটকা আশিক। কথা কোন, ঠিক কিনা? আমি বলবো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশিক, আমি বলবো তোমার মতো ভণ্ড বাটপার আল্লাহর জমিনে কেউ নাই। এত আস্তে বললেন, জোরে কোন, ঠিক কিনা? আগে নামাজ, তারপরে নবীর আশিক। এখনকার যুব সমাজ দাড়ি রাখতে চায় না, আছে না নাই? যুবক কথা কও, আছে না নাই? কিছু কিছু যুবক কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না, এরকম যুবক আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো, আমি যে দাড়ি রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে? অনেকে কয় নাই, যদি কোন আনস্মার্ট নাকি স্মার্ট? আমি কি খ্যাত নাকি আপডেট? আপডেট। কারণ নবীর সুন্নাহ যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে, কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন, আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? পেছনের ভাইরা কথা কন, ছিল কি ছিল না? আমার নবী কি আনস্মার্ট নাকি স্মার্ট? আনস্মার্ট নাকি স্মার্ট? হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাজ এ ফাদার, as a teacher, as a lawyer, as a commander, as a husband, as a last messenger. Muhammad is the superman of the world. Subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে,
গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? হি ওয়াজ দ্য সুপারম্যান। এজন্য যুবক, তুমি অলওয়েজ মনে রাখবা, দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে, আমি বলবো যুবক, ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না, আল্লাহ কসম, ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। 100%। এজন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে। পারবা তো ইনশাআল্লাহ? যুবকরা জোরে কয় ইনশাআল্লাহ। আর যুবকদেরকে আমি বলি, যুবক, দাড়ি রাখবা, একটা উপকার তুমি পাবা, দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবে। এটা সত্য কথা। আর দাড়ি রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃতপক্ষের দিনদার। আর দাড়ি রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসে না। চিল্লাই কও ঠিক কিনা? যুবকরা সবাই দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? রেজ ইউর হ্যান্ড, বলো হুজুর, আজ থেকে আমি দাড়ি আর কাটবো না। এই যে হাত সবাই নাড়বেন, দাড়ি আর কাটবো না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, না আমিন। দাড়ি রাখলে কেউ আনস্মার্ট হতে পারে না, এটা কি তোমরা বিশ্বাস করো? বিশ্বাস করো না এটা তোমরা? আনস্মার্ট হতে পারে কেউ দাড়ি রেখে? আচ্ছা, যে যুবকরা কয় যে হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে না, বিয়ে করবে না, কি আমাদের হুজুরদের বিয়ে টিয়ে হয় না? কথায় কয় না, হয় কি হয় না? খবর নিয়ে দেখো, তোমার চাইতে হুজুরের বউ অনেক বেশি সুন্দর। কথা কন ঠিক কিনা? দাড়ি রাখলে সুন্দর মেয়ে দিবে একজন, চিল্লায় কন, তিনি কে? আমার নবী যে বিশ্বনবী মুহাম্মদ। এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে, যার মুখে আছে দাড়ি। এজন্য আজ থেকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। তবে মুরব্বী হয়ে দাড়ি রাখলেই কিন্তু চলবে না, যুবক বয়স দাড়ি রাখলে সব আছে না নাই? এটাই আসল পরীক্ষার সময়। যুবক বয়স যার ভালো, তার আজীবন ভালো। চিল্লায় কোন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন, তোমার নবীকে আতারিফু হাযার রাজুল, তুমি কি ওই ব্যক্তিকে চেনো? আমরা বলবো তিনি তো অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার প্রশ্ন শেষ। এবার 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আপনারা কোন দিকে ধর্মের নাম কি? যেরকম ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আর মুসলমান ঘরের সন্তান যে হবে, আল্লাহর কসম 31st নাইট সে পালন করতে পারবে না। মুসলমান ঘরের সন্তান যে হবে, সুদ ঘুষ সে খেতে পারবে না। চিল্লাই কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায়, বুঝতে হবে সে নামে মুসলমান, কাজে কখনো সে মুসলমান হতে পারে না। এটাকে আপনার সবাই বিশ্বাস করেন?